আজকের রাত থেকেই পর পর শুভেচ্ছা চলে আসবে। হ্যাপি ডক্টরস ডে। আচ্ছা, জানেন কি এবার ডক্টরস ডের থিমটা কি? থিমটা খুব সিম্পল, আমি প্রথমে বলে দিচ্ছি, তারপর সেটা এক্সপ্লেন করব। থিম হচ্ছে বিহাইন্ড দ্য মাস্ক হু হিল দ্য হিলার্স। তার মানে আমরা যারা ডাক্তাররা ইউজুয়ালি তো মুখোশ, অ্যাপ্রন এগুলো পরে যখন আমরা ওপিডি যখন ইনডোর দেখি বা কোনো ওটিতে যায় তখন মাস্কে থাকে। সুতরাং কাদের সেই হু হিল দ্য হিলার্স, এখানে হিলার্স বলতে হেলথ কেয়ার প্রফেশনালকে বোঝাচ্ছে। এখানে এমফাসাইজ করা হয়েছে তিনটে প্রধান বিষয়কে। একটা শারীরিক সুস্থতা, ডাক্তারদের কিভাবে ভালো থাকতে পারে, আর একটা মানসিক সুস্থতা, আর একটা ইমোশনাল সুস্থতা। আমাদের দেশে না ডাক্তারি প্রফেশনটা ভীষণ ওভার রেটেড, যেটা আজকের লেখাতেও আপনারা হয়তো পড়ে থাকবেন, যে ডাক্তারকে যেমন ভগবান বলা হয়, ডাক্তার কিন্তু সেটা নয়। ডাক্তারিটা একটা সায়েন্স, ডাক্তার সায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, তার মধ্যে হয়তো কথাতে কাউকে একটুখানি সাপোর্ট দেওয়া যায়, কোনো নেগেটিভ কথাটা ভাঙার আগে আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে তাদের বলি, পজিটিভ দিকটা বেশি হাইলাইট করি। কিন্তু ডাক্তারদের ফিজিক্যাল ব্যাপারটা কি আপনারা জানেন? অ্যাভারেজ ইন্ডিয়ানদের আয়ু কত? আপনারা নিশ্চয়ই জানেন 74 থেকে 75 বছর। ডাক্তারদের আয়ু কত জানেন? 67 বছর। কেন এত প্রিম্যাচিওর ডেথ ডাক্তারদের হয়? কারণ ডাক্তারদের উপর প্রচন্ড স্ট্রেস। সুতরাং স্ট্রেস কি নিয়ে আসে? ফিজিক্যাল প্রবলেম, আর হচ্ছে ইমোশনাল প্রবলেম। বহু ডাক্তারদের বাড়িতেই যদি অপোজিট পার্টনার ডাক্তার না হয়, তাহলে কিন্তু ম্যাট্রিমোনিয়াল ডিসহারমোনির একটা ব্যাপার থাকে। আর মেন্টাল স্ট্রেস, কোনো একজন পেশেন্ট ভালো হচ্ছে না, পেশেন্টের রিলেটিভের যা স্ট্রেস হয়, ডাক্তারের স্ট্রেস কিন্তু অনেক বেশি হয়। সেটা মাথায় রেখে, মাথা ঠান্ডা রেখে পরের পেশেন্টটা ভালো করে দেখতে হয়। আর একটা জিনিস আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশনকে একটা জিনিসই বলবো, ডক্টরস ডেতে একটাই শপথ নেওয়া যাক। আমরা ডক্টররা তো সবসময় শপথ নিই পেশেন্টের ভালোর জন্য আমরা কাজ করব। অ্যাডমিনিস্ট্রেশন যে রুলটা হয়েছিল না, ডাক্তারদের সাথে অ্যাবিউজ করলে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে ভাঙচুর হলে সেটা নন বেলেবল অ্যাফেন্স, এটা কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্ট খাতায় কলমেই রেখে দিয়েছিল। সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড আমি একটা কেসেও দেখিনি। আশা করি এই গভর্নমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করবে। কিছুই না, কিছুদিন আগে সাপে কাটা যে রুগী মারা গেলেন, তাতে সেখানকার যে লেডি ডক্টর ট্রিটমেন্টে করছিলেন তার কতটুকু দোষ? সেগুলো একবার দেখুন, তারপর তো খাপ পঞ্চায়েত বসাবেন। সুতরাং আমাদের একটাই হোক, ডাক্তার পেশেন্টের মধ্যে ভালো রিলেশনটা গড়ে উঠুক, ট্রাস্ট গড়ে উঠুক, উভয়কে ট্রাস্ট করুক। ট্রাস্ট না থাকলে না ওই হিল দ্য হিলার্স কথাটা লেখাতেই থাকবে। 1 জুলাইয়ের পর ডাক্তারদের উপর আবার সবাই ক্ষেপে বোম হয়ে মারমুখী হয়ে থাকবে। ভালো থাকুক, সবাই ভালো থাকুন। কাউকে যেন ডাক্তারের কাছে প্রিভেন্টিভ হেলথ চেক আপ ছাড়া না আসতে হয়, এই কামনায় করি। আজকের দিনটা শুভ কাটুক।